বন্ধুরা, আজকের এই গল্পটি খুবই ভয়ানক এবং ভূতের একটি গল্প। এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুভ নামের একটা 20 বছরের যুবক, সে তার দাদার সাথে তার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। যেই বাড়িটি অনেক পুরনো এবং 100 বছরের মতো বয়স হবে বাড়িটি। সেই বাড়িতে আসার পর তার দাদার সাথে যখন রাত গভীর হয়, তখন দুই দাদা এবং নাতি মিলে গল্প করে এবং দাদা বলতে থাকে এই বাড়িতে আসলে কি হয়েছিল। বহু বছর আগে এই বাড়িতে জমিদাররা থাকতো। সেই জমিদারের একটা মেয়ে ছিল, যে মেয়ের নাম রুমাইসা ছিল। সেই রুমাইসা দেখতে খুব সুন্দরী হওয়ার কারণে এলাকার ছেলেপেলেরা তাকে খুব জ্বালাতো, তাকে অনেক নির্যাতন করত। এক পর্যায়ে ছেলেরা সুযোগ পেয়ে সেই মেয়েটিকে হত্যা করে ফেলে দেয়। এরপর সেই রুমাইসার আত্মা এই বাড়িতে আটকে থাকে। জমিদার বাড়ির জমিদাররা যখন এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়, তখন সেই শুভ এবং শুভর দাদা এই বাড়িতে এসে শুভর সাথে এই গল্পটা শেয়ার করে। যখন শুভ এবং শুভর দাদা এই বাড়িতে ঘুমাতে যায়, রাত গভীর যখন হয়, তখন একটা চিৎকার শুনে শুভ, সেই চিৎকারটা শুনে শুভর ঘুম ভেঙে যায় এবং সাথে সাথেই শুভ ঘুম থেকে উঠে বুকে সাহস নিয়ে বাইরে বের হয়ে আসে। এসে দেখে আত্মা শুভকে ডাকছে এবং জোরে জোরে কান্না করছে। এবং শুভ যখন আত্মাকে জিজ্ঞেস করলো, তুমি কে? প্রথমে কোনো উত্তর না দিয়ে পরবর্তীতে উত্তর দিল যে, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্তি দাও। তখন শুভ প্রমিস করলো যে, আমি তোমাকে অবশ্যই এখান থেকে মুক্তি দিব। এরপর দিন সকালবেলা শুভ তার দাদাকে এসব ঘটনা খুলে বলে এবং তার দাদা বলে যে এই মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল অন্যায়ভাবে। এরপর থেকে এই মেয়েটির আত্মা এই বাড়িতে আটকে যায়। তখন শুভ এই মেয়েটির কবরে যায়, গিয়ে দেখে কবরের উপরে একটা ভাঙা পাথর পড়ে আছে। সেই পাথরটা শুভ সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর আত্মাটা মুক্তি পেয়ে যায়। এরপর যখন পরের দিন ঘুমাতে যায়, তখন আবার ওই মেয়ের আত্মাটি আসে এবং এবার এসে সে হাসতে থাকে এবং শুভকে ধন্যবাদ জানায় এবং বলে যে, তুমি আমাকে মুক্তি দিয়েছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং মেয়েটির আত্মা এরপর থেকে এই বাড়ি থেকে একেবারে সরে যায়, আর কখনোই দেখা যায়নি।